বিগত ক্লাসে আমরা লেন্সের সমীকরণ প্রতিষ্ঠা করেছি। সেটা হলো শুধুমাত্র উত্তল লেন্সের ক্ষেত্রে। উত্তল লেন্সে যেহেতু সৎবিম্ব হয় এবং অসৎবিম্ব হয়, ফলে আমরা উত্তল লেন্সে সৎ এবং অসৎ দুটি সেপারেট কেসে সেপারেট ছবি দিয়ে আমরা লেন্সের সমীকরণ প্রতিষ্ঠা করেছি। আর আজকে কী করবো? অবতল। এবং যেহেতু অবতল লেন্সের ক্ষেত্রে ছবি কি অলওয়েজ একটাই। কেন? অবতল লেন্সে ইমেজ কি হয়? অলওয়েজ অসৎবিম্বই হয়। ফলে অবতল লেন্সের ক্ষেত্রে লেন্সের সমীকরণ প্রতিষ্ঠা হবে শুধু একটাই ছবির মাধ্যমে। ওকে, তাহলে কি এবার লেন্সের ক্ষেত্রে বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, ইমেজ কি হয়? ইমেজ কি হয়? অলওয়েজ অসৎবিম্ব হয়, খর্বাকার হয় এবং সমশীর্ষ হয়। তাহলে কি এটা লেন্স আছে, এটা লেন্সের আলোক কেন্দ্র। আলো গেল কেমন? সমান্তরাল। তাহলে আফটার রিফ্র্যাকশন কী হবে? বেঁকবে ভূমির দিকে, বেঁকবে এই ভূমির দিকে। তা দেখে কি মনে হবে? আলোটা প্রধান অক্ষের উপর একটা পয়েন্ট থেকে আসছে এবং ওই পয়েন্টকে আমরা কি বলি? ফোকাস। ফোকাস। ওকে, তাহলে এই আলো কি গেল? সমান্তরাল। সমান্তরাল আফটার রিফ্র্যাকশন কী হবে? ফোকাস থেকে বার হবে। ওকে, আর সেকেন্ড কী হবে? একটা আলোক কেন্দ্র কি গেল? এই আলোক কেন্দ্র। তাহলে যিনি দেখছেন ওনার কি মনে হবে? ওনার মনে হবে যে আলোটা এখান থেকে আসছে। তাহলে এখানে কী হবে? ইমেজ। তাই তো? তাই হবে। এখানে কি সিস্টেম? ইমেজ। আমি অলরেডি পড়িয়েছি অবতল লেন্সে ইমেজের ফরমেশনটা। তাহলে এটাকে অবজেক্ট ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ, এটাকে ইমেজ স্মল পি অ্যান্ড স্মল কিউ। এটা কি এ পয়েন্ট, এটা ও পয়েন্ট। ওকে, তাহলে আমরা হলো ছবি হলো, এটাকে বস্তু ক্যাপিটাল পি কিউ, ইমেজ স্মল পি কিউ, এটা এ পয়েন্ট, এটা কি দ্বিতীয় মুখ্য ফোকাস, যেটাই অবতলে মেন ফোকাস, এটা আলোক কেন্দ্র। এবার কি করব? দেখ কোন ত্রিভুজ ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ও এই অ্যাঙ্গেলটা, অ্যান্ড স্মল পি স্মল কিউ ও এটা সেম অ্যাঙ্গেল না? ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ও এই অ্যাঙ্গেলটা, অ্যান্ড স্মল পি স্মল কিউ ও অ্যাঙ্গেলটা কি সেম। তাহলে ক্যাপিটাল পি কিউ ওর ক্ষেত্রে ট্যান থিটা অ্যান্ড স্মল পি কিউ ও এর কি হবে? ট্যান থিটা। ওকে, মাস্ট বি ইকুয়াল। বল তাহলে কি হবে? ট্রায়াঙ্গেল ক্যাপিটাল পি কিউ ও অ্যান্ড ট্রায়াঙ্গেল স্মল পি কিউ ও থেকে পাই, থেকে পাই কী পাবো? ক্যাপিটাল পি কিউ ও থেকে ট্যান থিটা কত হবে? ক্যাপিটাল পি কিউ বাই ও ক্যাপিটাল পি ইকুয়ালস টু স্মল পি কিউ ও থেকে ট্যান থিটা স্মল পি কিউ বাই ও স্মল পি। তাহলে কী লিখবো? ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়ালস টু ও ক্যাপিটাল পি বাই ও স্মল পি। হয়ে গেল একটা। এবার নেক্সট কী হবে? আরেকটা ট্রায়াঙ্গেল এ ও এফ অ্যান্ড ট্রায়াঙ্গেল স্মল পি কিউ এফ থেকে পাই। দেখতো বুঝতে কি না? বল কোনটা? দেখেন একবার। এই যে এ ও এফ এই অ্যাঙ্গেলটা, এ ও এফ এই অ্যাঙ্গেলটা, অ্যান্ড স্মল পি স্মল কিউ এফ অ্যাঙ্গেলটা, তাই না? তাহলে এ ও এফ এর ট্যান থিটা আর স্মল পি কিউ কি এফ এর কি ট্যান থিটা ইকুয়াল। তাহলে কী হবে? এ ও বাই ও এফ, এ ও বাই ও এফ আর ইকুয়ালস টু স্মল পি কিউ বাই স্মল পি এফ। তাহলে এ ও বাই ও এফ আর স্মল পি কিউ পি এফ কি সমান? আবার বলতো, আবার এ ও আর ক্যাপিটাল পি কিউ কি সমান, তাই না? এ ও আর ক্যাপিটাল পি কিউ সমান।
তাহলে কী হবে, তাহলে ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ, ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়ালস টু হবে ও এফ বাই স্মল পি এফ। এটাকে আবার বক্স করলাম। তার মানে এবার এই সার্কেল আর এই সার্কেল আবার ইকুয়াল। তাহলে ও ক্যাপিটাল পি বাই ও স্মল পি ইজ ইকুয়ালস টু হলো ও এফ বাই স্মল পি এফ। তাই তো হলো। এবার বল, এই আলোক কেন্দ্র থেকে ক্যাপিটাল পি, এটাকে, এটা তো বস্তু, তাহলে আলোক কেন্দ্র ও থেকে ক্যাপিটাল পি এটা কি বোঝায়, বস্তু দৈর্ঘ্য, বাট মাইনাস কেন, সাইন কনভেনশন। এবার ও কি আলোক কেন্দ্র, অ্যান্ড স্মল পি কি আছে, ইমেজ, তাই তো, এটা কি আছে ইমেজ। তাহলে ও থেকে স্মল পি কত হবে, মাইনাস ভি। আর ও থেকে এফ কেন, কারণ এখানে তো সবাই মাইনাস না, ও থেকে এফ, এই যে ও থেকে এফ, এটা কি বোঝায়, আলোক কেন্দ্র এবং দ্বিতীয় মুখ্য ফোকাস, যে ডিস্টেন্সটা বুঝায় কে, ফোকাস দৈর্ঘ্য মানে মাইনাস এফ। ওকে, তাহলে ও ক্যাপিটাল পি জানি, ও স্মল পি জানি, ও এফ জানি, বাট স্মল পি এফ জানি। এই যে স্মল পি এফ, এই দেখেন এই স্মল পি এফ মানে কি, ও স্মল ও এফ মাইনাস ও পি, তাই না। এই যে স্মল পি এফ, ও এফ মাইনাস ও পি, তাহলে এই স্মল পি এফ কত হবে, ও এফ মাইনাস ও স্মল পি, কত রে, মাইনাস এফ, অ্যান্ড সূত্রের মাইনাস একটা কি ওপি কি মাইনাস ভি মানে প্লাস ভি, তাই না। এই স্মল পি এফ ও এফ মাইনাস ওপি, তাহলে ও এফ কত, মাইনাস এফ, অ্যান্ড মাইনাস অফ মাইনাস মানে প্লাস ভি। এবার মান বসাবো, করবো বজ্রগুণন, অঙ্ক হয়ে যাবে। তাহলে ও ক্যাপিটাল পি মাইনাস ইউ বাই মাইনাস ভি ইকুয়ালস টু মাইনাস এফ আর বাই মাইনাস এফ প্লাস ভি, মাইনাস মাইনাস কাটলো। ওকে, বর্গগুণন কর, মাইনাস ইউএফ প্লাস ইউভি ইকুয়ালস টু মাইনাস ভিএফ, ভাগ করে দে কি দিয়ে, ইউভি এফ দিয়ে, ভাগ কর সবাইকে। তাহলে এটা কত হবে, মাইনাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই এফ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই ইউ, তাই তো। এবার শুধুমাত্র এই মাইনাস ওয়ান বাই ভিকে এদিকে নিয়ে আয়, শেষ। তাহলে কত হবে, এদিকে আসলে হবে ওয়ান বাই এফ ইকুয়ালস টু ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ, তার মানে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ। তার মানে কি, অবতল লেন্সের ক্ষেত্রেও লেন্সের সমীকরণ এটাই হয়, যেটা উত্তল লেন্সে সদ্বিম্বের ক্ষেত্রে হয়, আবার উত্তল লেন্সে অসৎ হয়। তার মানে কি বল, তাহলে যে কোনো লেন্স, উত্তল বলুক অবতল বলুক, উত্তলে সৎ বলুক উত্তলে অসৎ বলুক আর অবতল বলুক, যে কোনো লেন্সের ক্ষেত্রেই লেন্সের সমীকরণ কি হয়, অলওয়েজ ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ, এটাই লেন্সের সমীকরণ বা ইউভিএফের মধ্যে সম্পর্ক। কিন্তু যদি আসে পরীক্ষায় যে উত্তল লেন্সের জন্য সৎ বা অসৎ যদি মেনশন করে দেয়, তাহলে কিন্তু ওকে ওভাবেই করতে হবে। ওকে, হয়ে গেল, কমপ্লিট।